সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। কিয়ামতের ময়দানে সমস্ত সন্তানরা আল্লাহ তাআলার দরবারে বিচার নিয়ে দাঁড়াইবে। ও আল্লাহ, আমাদের মা বাবা নামাজ পড়েছে, আমাদেরকে নামাজের কথা বলে নাই। ও আল্লাহ, আমাদের মা বাবা কোরআন তেলাওয়াত করেছে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলে নাই। ও আল্লাহ, আমাদের মা বাবা ভালো কাজ করেছে, আমাদেরকে ভালো কাজ করতে বলে নাই। ও আল্লাহ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ও আল্লাহ, আমাদের মা বাবার কারণে আমরা তো জাহান্নামে যাব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও আল্লাহ, আমাদের মা বাবার কারণে যদি আমরা জাহান্নামে যাই, ও আল্লাহ, আমাদের চেয়ে আমাদের অগ্রভাগ আমাদের মা বাবা অন্যায় করেছে, আমাদের মা বাবা অন্যায় করেছে। ও আল্লাহ, আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে তবে আমাদেরকে যে শাস্তি দিবা, আমাদের থেকে ডাবল শাস্তি দিবা আমাদের মা বাবাকে। সূরা আহজাবের মধ্যে আছে লানান কাবীরা, বড় শাস্তিটা দিবা, বড় শাস্তি দিতে হবে। কারণ আমাদের মা বাবার কারণে আমরা বেনামাজি হয়েছি, আমাদের মা বাবার কারণে আমরা কোরআন পড়তে পারি নাই, আমাদের মা বাবার কারণে আজকে জুমার নামাজে আমরা যাইতে পারি নাই। আমাদের মা বাবা একটু ডাকও লইল না যে জুমার নামাজের আজান হয়েছে, সন্তান মসজিদে যা, আল্লাহর ডাকে সাড়া দে, নামাজ পড়তে যা। আমাদের মা বাবা একটু ডাক লইল না। এই জন্যই এই যে ডাক লন নাই, সন্তানকে ডাক লন নাই যে নামাজ পড়তে যাও না কেন, এই ডাক না লওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হইয়া আপনার দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, ওই সন্তানকে যেই শাস্তি দেওয়া হবে তার থেকে ডাবল শাস্তি সন্তানের মা বাবাকে দেওয়া হবে। আল্লাহ, আপনি আমাদের সকলকে হেফাজত করুন। এই জন্য বলি, যাদের সন্তানরা আছেন, যারা মা বাবা আছেন, সন্তানকে ডাক লইতে হবে, নামাজের জন্য পাবন্দি বানাইতে হবে, নামাজের দিকে অগ্রসর পাঠাইতে হবে। এখন যদি আপনি মা বাবা হইয়া যদি সন্তানের দায়িত্ব না নেন, আর কে নেবে বলেন? আর কেউ নেবে? হ্যাঁ, নেবে। যেই সন্তানগুলো মাদ্রাসাতে পড়াশোনা করে, উস্তাদরা ডাক হইবে, এই নামাজের সময় হয়েছে, দাঁড়ায় যাও, নামাজ পড়তে দাঁড়ায় যাও। কিন্তু যেই সন্তানকে আপনি স্কুলে দিলেন, কলেজে দিলেন, ভার্সিটিতে দিলেন, ওই সন্তানের কে ডাক লইবে? শিক্ষকরাও ঠিক মতন নামাজ পড়ে না, তারাও ডাক লইবে না। অতএব আপনি হলেন মা বাবা প্রথম উস্তাদ আর শিক্ষিকা, আপনাদের দায়িত্ব হলো সন্তানকে নামাজিওয়ালা বানানো। আপনারা যদি নামাজিওয়ালা না বানান, আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবেন। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি হয়ে দাঁড়াইতে হবে? আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জন্য বলি, এই জন্য ওই বলি, আল্লাহ নবী বারবার সাহাবায়ে কেরাম কি বলছেন? নামাজ, নামাজ, নামাজ। মৃত্যুর সময় বলে গেছেন আসসালাত, আসসালাত, আসসালাত। আল্লাহ ওয়ালিরাও বলে যায়, তার পরিবারদেরকেও নসিহত করে যায়, নামাজ, নামাজ। আপনারাও বলবেন সন্তানদেরকে নামাজ পড়ো, নামাজ। এই জন্য বলি রে ভাই, আল্লাহ পাক আমাদেরকে, যাদের সন্তান আছে, প্রত্যেকটা সন্তানকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন। বলেন না আমিন। সঙ্গে মা বাবাদেরও নামাজ পড়তে হবে। এখন যদি মা বাবা নামাজ না পড়ে, তাহলে মা বাবার ডাকটা কে লইবে? কথা আছে না? হুজুর, মা বাবাই তো ঠিক মতো নামাজ পড়ে না। আরে এই মা বাবাও যেমন অলস, গাফেল,
সন্তানটারও গাফেল বানায়া ফেলাইছে। মা বাবা যদি ঠিক মতো নামাজ না পড়ে তাহলে সন্তান কিভাবে নামাজ পড়বে? এই জন্য বলি বাবারা, আব্বুরা, আম্মা জানেরা, আপনারা যদি নামাজিওয়ালা হন সন্তান ঠিকই নামাজিওয়ালা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজিওয়ালা বান্দা হিসাবে কবুল করেন, বলেন আমিন।